লোন লোন সেকশন নিয়ে আলোচনা করব। ধরুন আপনি একটি ব্যাংক থেকে কিছু টাকা লোন নেবেন। ধরুন আপনি 1,80,000 টাকা লোন নেবেন এবং ইন্টারেস্ট 8% ইন্টারেস্ট, আপনাকে 8% ইন্টারেস্ট দিতে হবে এবং লোন পিরিয়ড ইয়ার মানে 5 বছর। আপনি 5 বছরের জন্য এই লোনটি লোন নিচ্ছেন, 1,80,000 টাকা 5 বছরের জন্য নিচ্ছেন এবং আপনাকে 8% ইন্টারেস্ট এই লোনটি আপনাকে ব্যাংক প্রোভাইড করবে এবং সেক্ষেত্রে থেকে আপনাকে পার মান্থ কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে, মানে পার মাসে কত টাকা দিতে হবে সেই হিসাবটি এখানে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। এখানে আমি এটা আগে করে রাখছি, জাস্ট আমি এটাকে এইভাবে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এখন এক্সাম্পল লোনটি কে নিচ্ছে, সে XYZ জন্য একটি নাম হতে পারে। আমি এখানে নাম দিলাম রহিম। লোনটি নিচ্ছে এবং সে কত টাকা লোন নিচ্ছে, 1,80,000। 1,80,000 টাকা সে ব্যাংক থেকে লোন নিচ্ছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 8% ইন্টারেস্ট এবং লোন পিরিয়ড মানে সে 5 বছরের জন্য এই টাকাটা লোন নেবে এবং পার মান্থে তার কত টাকা ব্যাংকে দিতে হবে। আমি এখন সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে শর্ট নেম হিসেবে আমি এখানে দিয়ে রাখছি PMT, পার মান্থ ইনস্টলমেন্ট, NPR, নাম্বার অফ পিরিয়ড, PV মানে প্রেজেন্ট ভ্যালু। এই তিনটি আমাদেরকে লাগবে এবং এই তিনটি সম্পর্কে আমাদের আইডিয়া থাকা ভালো। সো বন্ধুরা, আমি এখন এখানে পার মান্থ কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে সেটি করার জন্য আমাদেরকে একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবং ফর্মুলার শুরুতে আমরা ইকুয়াল ইউজ করি, ইকুয়াল দিলাম এবং PMT পার মান্থ ইনস্টলমেন্ট। এখন দেখুন এখানে তিনটে অপশন আছে, রেট দ্যাট মিনস হচ্ছে কত পার্সেন্ট রেট। NPR মানে এই যে আমি এখানে দিয়েছিলাম যে NPR মানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, মানে এই যে নাম্বার অফ পিরিয়ড মানে কত বছর, 5 বছর। PV মানে প্রেজেন্ট ভ্যালু। সো আমি এখন এখানে 8% এটাতে ক্লিক করলাম। এখন আমি এখানে এটাকে 8%-কে আমি 12 দিয়ে ভাগ করব। 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করব। 12 দিলাম। এবার আমি কিবোর্ডে কমা দিলাম, কমা দিয়ে আমি এখানে নাম্বার অফ পিরিয়ডে ক্লিক করলাম, আবার কমা দিলাম। তাহলে আমার 8%-কে আমি 12 দিয়ে ভাগ করতেছি। ভাগ করার পরে পার মান্থ কত টাকা আসে সেটা আমি বাইর করব। তাহলে এখানে 8% দিলাম ভাগ 12 ইন্টু ইনস্টলমেন্ট 5 ইয়ার, 5 বছরের জন্য এবং দিলাম এখানে আমি 8% দিলাম ভাগ 12 ইন্টু কত বছর, 5 বছরের জন্য
কিন্তু আবার আমি এখানে ইন্টু চিহ্ন দেবো এবং 12 দেবো, 12। তার মানে হচ্ছে 8% অ্যামাউন্ট আমি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে পার মান্থে আমার পার্সেন্টেজ বাইরে হয়ে গেলো, এবং পার্সেন্টেজকে আমি আবার 5 ইয়ার দিয়েই করবো, গুণ করব, এবং ইন্টু আমি দিলাম 12 বলতেছে 12 মাসে 1 বছর। কমে দিলাম, মানে এখানে রেট দিলাম, তারপরে ইকুয়াল 12 দিলাম, এবং এনপিআর মানে পার নাম্বার অফ পিরিয়ড, মানে এই নাম্বার অফ পিরিয়ডটা আমি এখানে দিলাম H6 দেখানো হচ্ছে আমার এই ফিল্ডটা হচ্ছে এই দেখুন বন্ধুরা, এখানে H6 এটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, মানে 12 মাস। পিভি দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তার মানে হচ্ছে আমি কত টাকা লোন নিচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে আমি এটাতে ক্লিক করলে এই যে আমি 1,80,000 টাকা লোন নিলাম, এবং এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিলে আমার পার মান্থ এত ডলার দিতে হবে। যেহেতু এটা ডলারে আছে, এটাকে আমরা টাকাতে কনভার্ট করবো। এটার জন্য আমাকে হোমে যেতে হবে, হোম থেকে এখানে কারেন্সি আছে, আমি এখানে জেনারেলও করে দিতে পারি, জেনারেল না দিয়ে আমি এখানে নাম্বারও করে দিতে পারি, এটাও না। আমি ডলার থেকে আমি এখানে কমাতে ক্লিক করলে আমার ভ্যালুটা দেখাবে। তার মানে হচ্ছে আমাকে পার মান্থ 3,649 টাকা প্রতি মাসে এই অ্যামাউন্টটা আমাকে দিতে